আগামী ৫ এবং ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল ফুটবল দল। গতকাল রাত থেকে এই খবরটি চাউর হয়েছে। ব্রাজিলকে আতিথেয়তা দিতে চায় বাফুফেও। তবে তাদের সামনে এসেছে অনেক যদি কিন্তুর হিসেব নিকেশ। যেই দুটি বিষয় সবচেয়ে বেশি সামনে আসছে বা বাধা হয়ে দাঁড়াতে পারে, সেই দুটি বিষয় হচ্ছে আর্থিক লেনদেন এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের আন্তর্জাতিক সূচি। বাংলাদেশ আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে অংশ নেয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশ গ্রুপ পর্বের ৩টি ম্যাচ খেলবে এবং যদি তৃতীয়, চতুর্থ কিংবা যে কোনো স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচ সংখ্যা হবে ৪টি। অর্থাৎ ৩রা অক্টোবর পর্যন্ত বাংলাদেশকে ইন্দোনেশিয়ায় অবস্থান করতে হবে। অন্যদিকে ব্রাজিল ঠিক এই সময়টাতে কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। বিশেষ করে ২৫ এবং ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে এই দলটা ভারতে আসবে। সেখানে ৩রা অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে তারা একটি ম্যাচ খেলে বাংলাদেশে আসতে চায়। সমস্যাটা এখানেই, বাংলাদেশ ৪টি ম্যাচ আসিয়ান কাপে খেলে আবার ব্রাজিলের বিপক্ষে মাঠে নামলে ফুটবলারদের শরীরের উপর দিয়ে যে ধকল যাবে কিংবা তাদের যেই ম্যানেজমেন্টের যে ব্যাপারটা রয়েছে, সেটিকেও বাফুফেকে মাথায় রাখতে হচ্ছে। সেই সাথে এক একটা উইন্ডোতে এক একটা জাতীয় দল কিন্তু ৪টা করে ম্যাচ খেলার সুযোগ পায়। এই উইন্ডোতে সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে বাংলাদেশ আসিয়ান কাপে যদি ৪টি ম্যাচ খেলে ফেলে, সেক্ষেত্রে ফিফা থেকেও কোনো ধরনের বাধা আসবে কি না সেটিও বাফুফেকে মাথায় রাখতে হচ্ছে। তবে আমরা যতদূর খবর পেয়েছি, বাফুফে এই বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে আলোচনা করতে চায়, কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, কিভাবে ওই ৪টি ম্যাচের বাইরেও ব্রাজিলের বিপক্ষে বাফুফে একটি ফুটবল ম্যাচ আয়োজন করতে পারে। সেটি নিয়ে নাকি বাফুফের সভাপতি তাবিত আওয়াল ফিফার সঙ্গে বৈঠক করবেন এবং তারা এই বিষয়টি সমাধান করতে চাবেন। এতে গেল আন্তর্জাতিক সূচির কথা। এরপরে সবচেয়ে বড় যে বাধাটি হতে পারে ব্রাজিলের বাংলাদেশ সফরে, সেটি হচ্ছে আর্থিক বিষয়টি। ব্রাজিল প্রায় ৯০ জনের একটি বহর নিয়ে এশিয়া সফরে আসছে। পুরো ৯০ জনের এই দলটাকে কলকাতা থেকে বাংলাদেশে আনতে বিমানের যেই খরচটি হবে, যেই বিমান ভাড়াটি দিতে হবে, সেটি কিন্তু বাফুফেকেই বহন করতে হবে। এরপর যেই ২ দিন কিংবা ৩ দিন বাংলাদেশে অবস্থান করবেন ভিনিসিয়াস জুনিয়ররা, তাদের হোটেল ভাড়া, খাওয়ার খরচ, যাতায়াত খরচ থেকে শুরু করে আনুষাঙ্গিক যত খরচ হবে, সেটিও কিন্তু হোস্ট নেশন হিসেবে বাফুফেকেই বহন করতে হবে। প্রশ্নটা এখানে, বাফুফে কি এই মুহূর্তে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করার মতো অবস্থায় রয়েছে?